সেই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের অনেকগুলা কাজ বাকি রয়েছে। আমরা তার দুটি হাতিয়ার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সুযোগ্য নাতি পীরদাদা হাসদ খান ভাসানী এবং পীরদাদা আজাদ খান ভাসানীকে সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে আমরা বাস্তবায়ন করব। এতে যদি আমাদের জীবনও যায় প্রাণও যায় আমরা দিতে রাজি আছি। কি ভাই বন্ধুরা আমার দিবেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসাই মহান রাব্বুল আলামিনের। ঐতিহ্যবাহী রামনগর ভাঙ্গাবাড়ি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ প্রতি বছরের ন্যায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের আধ্যাত্মিক গুরু পীর হযরত শাহ নাসিরউদ্দিন বাগদাদী জলেশ্বর হুজুরের উফাদ বার্ষিক উপলক্ষে আজকের এই মঞ্চে যিনি সভাপতির আসন অলঙ্কিত করতেছেন আপনাদের সকলের সুপরিচিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সুযোগ্য নাতি বর্তমান গদিনিশীন পীরদাদা হাসদ খান ভাসানী। মঞ্চে উপস্থিত আছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের আরেক সুযোগ্য নাতি ইঞ্জিনিয়ার পীরদাদা আজাদ খান ভাসানী। মঞ্চে উপস্থিত আছেন ৭ নং দাইনাইনের সাবেক সম্মানিত ইউপি সদস্য জনাব আবু সাইদ কাকা এবং মঞ্চে উপস্থিত আছে বর্তমান মেম্বার সাইফুল মেম্বার সহ মঞ্চে বসা আমার পিতৃতুল্যময় মুরব্বিয়ান এবং পিছনে বসা আমার পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে কথা কি বলবো, আমি ছোট মানুষ, আমাকে সময় দেওয়া হয়েছে ২-৩ মিনিট। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের কথা বলতে গেলে দিন রাত ২৪ ঘন্টা সারা বছর কথা বললেও শেষ হবে না। আমরা দেখেছি এই অনুষ্ঠানে রোমারি ভুরুঙ্গাবাড়ি এবং ছোট বাসাইরা বড় বাসাইরা অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন এসেছে। কার টানে এসেছে? মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের টানে এসেছে। এখানে অনেক দীর্ঘদিন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সুযোগ্য সন্তান আবু বকর খান ভাসানী, সানে কাকা, শরবত কাকা, জসিম কাকা, এরকম ফজল হক সরকার, তাদেরকে নিয়ে যখন গ্রামে আসতেন আমি দেখি নাই, তবে ছোট ছিলাম, পিতৃতুল্যময় মুরব্বিয়ানদের কাছে শুনেছি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং বঙ্গবন্ধু এবং অনেক লোকজন এখানে আশ্রয় নিয়েছে থেকেছে। সেই সুবাদে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের যে ন্যায় নীতি আদর্শ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের যে সমস্ত কাজগুলা অসমাপ্ত রয়েছে, আমি পশ্চিম টাঙ্গাইল তথা টাঙ্গাইল সদরের সারা বাংলাদেশের মানুষকে বলবো মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর যেরকম ন্যায় নীতি আদর্শ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর যেমন কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের জন্য তিনি সারাটা জীবন কষ্ট করে গেছেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর যেরকম কৃষক শ্রমিক কামার কুমার তাদের পাশে থাকার চেষ্টা করেছে। প্রিয় সেখান চাকেরান ভাই বোনেরা, আমরা সেই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের অনেকগুলা কাজ বাকি রয়েছে। আমরা তার দুটি হাতিয়ার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সুযোগ্য নাতি পীরদাদা হাসদ খান ভাসানী এবং পীরদাদা আজাদ খান ভাসানীকে সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে আমরা বাস্তবায়ন করব। এতে যদি আমাদের জীবনও যায় প্রাণও যায় আমরা দিতে রাজি আছি। কি ভাই বন্ধুরা আমার দিবেন আপনারা? মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের এই মঞ্চে দাঁড়িয়ে অনেক নেতা
অনেক গুজব, অনেক বড় বড় মাপের নেতা এই রাস্তা দিয়ে গেছে চাইছে আমি এটা করে দিব, এটা করে দিব। অথচ মজলুমদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর সন্তোষে কত সম্পত্তি সারা বাংলাদেশে কত কিছু রেখে গেছেন। মজলুমদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের যে নাতি রয়েছে তাদের থাকার মতো জায়গা নেই। মজলুমদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের যে সমস্ত সন্তান রয়েছে তারা নিজের টাকা পরিশ্রম কামাই করে তারা বাসাবাড়ি করেছে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, মজলুমদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের কি ছিল? মজলুমদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের ছিল ন্যায় নীতি আদর্শ। সেই ধারাবাহিকভাবে আমরা সকলে মিলেমিশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের হাতকে শক্তিশালী করার জন্য তা যা করা দরকার, এখানে প্রধান অতিথি আসবে পশ্চিম টাঙ্গাইলের কৃতি সন্তান 10 নং হুগরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব চোদ্দাবাজন আজগর আলী চেয়ারম্যান এখানে উপস্থিত হবেন। 10 নং হুগরা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান নুর আলম তুহিন সাহেব। তাদেরকে অনুরোধ করব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের এখানে একটা চিঠি জন্ম এবং অনেক নেতা বলেছেন, আমি আজকে যে নেতায় আসবে সেই নেতাকে অনুরোধ করব আপনারা এটা লক্ষ্য করে। আর এই রাস্তাটাতে হচ্ছে এটা রাস্তা সকলের জন্য। আমি বর্ষা মাসে এই কৃষ্ণনগর বাসুদিয়া রামনগর বাংলাবাড়ি স্কুলে আসতে পারে না, রাস্তাটা এখনই হচ্ছে, তখন আমি মনে করব আরো এই রাস্তাটা আরো উঁচা করার দরকার। বর্ষা মাসে পানি ওঠে। আমি এই আহ্বানটা রেখে সকলের কাছে ক্ষমা চেয়ে আমি 2-4টি কথা যা বললাম কারো ছেলে হিসাবে, কারো বাইস্তা হিসাবে, কারো সন্তান হিসাবে ক্ষমা করে দিবেন। যুগ যুগ জিয়াতুনি মাওলানা ভাসানী অমর হক অমর হক, আবু বকর খান ভাসানী অমর হক অমর হক, অমর হক কিউরিয়া খান ভাসানী, আবু বকর খান ভাসানী অমর হক, আজাদ খান ভাসানী জিন্দাবাদ জিন্দাবাদ, আরশদ খান ভাসানী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের সকলকে।